আর দেখুন, তুমি একটা সরকারে যদি এসেও থাকো, যেমন করে ওকে এসছো, সে তো আমরা সবাই জানি কি করে এসছো, কিন্তু তোমরা তো ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে পুলিশ। এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা ধর্ষিতা হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে, কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে, বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে, ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? বাংলার মানুষ যদি পরিবর্তনই চেয়ে থাক, আমরা বলি শান্তি আসুক, স্বস্তি আসুক, ধর্ষণ কমুক, অত্যাচার কমুক, আমাদের কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। ঠিক আছে, আমরা আইন মেনে চলি বলে কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে। তা সত্ত্বেও মিছিল করেছে ওরা, কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত, তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে। আমি বলবো, রাম কা নাম বদনাম না করো। When High Court has given the permission, how do you allow the police? I am not blaming the BJP. I am blaming the police, the administration. You should have taken the moral responsibility so that peacefully they should have done the rally. But instead of that, what you have done, you allowed BJP people to set up tent stage, dais, microphone. You snatched our hand mic, though High Court given the permission for hand mic, and you have beaten our workers. They are not able to go to the hospital. They have beaten the women. They have beaten the boys, girls, and senior persons. The message came to me that our IT cell chairman was get out by them and she has been beaten. That's why I started to go to the spot to rescue her. If it is going on, where is the law? Totally lawlessness is going on. Even it is more than UP. The country people cannot imagine. The space people is also attacked. Everybody was attacked. When police knows there is a High Court order, how they violate the High Court order? It will be contempt of court. They are not able to give the protection for the peace-loving people. Only they are doing the atrocities on our workers. We condemned it. আমরা ধিক্কার জানাই বিজেপিকে এবং তাদের দলদাসীদের, যারা মানুষকে প্রোটেকশন দিতে পারে না, বারুইপুর প্রোটেকশন দিতে পারে না। কালকে বারুইপুরে প্রতিবাদীদের
50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে, বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, আপনাদের বেয়ালা হয়েছে, কোথায় হয়নি, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। In the meantime, within 2 months, more than 14 girls and women, including women, they have been raped, tortured. So many people are murdered. I will just appeal and request the government, please take care about the peaceful manner. You run the government with peaceful manner. Don't destroy the peace of the people, the peace-loving people. What has happened today is absolutely unacceptable in any civilized country. We are not a bloodthirsty nation. This is not bloodlust. We have a rule of law. It is very important for people to understand that this is not about divine justice. That today you accuse a person, you put him in custody, and you shoot him dead that day. It's not justice. It is not justice for the victim. It is not justice for the parents. It is not justice for society. And it is not in keeping with the rule of law. This is the rule of the jungle. You had one prime eyewitness, Provash Mondol. He was the person who led the police to the victim. He named other people. Yesterday, while in custody, he named somebody called Raja. The investigation is not yet complete. They had taken him to the reconstruction of the crime scene. It is the police's duty to ensure that nothing happens to him. The trial is not over. If there is a speedy trial, there will be a fast court trial. If he is found guilty, he will be punished in accordance with law. That is the way the law is supposed to function. And if the police, if he takes a revolver and runs away, I'm amazed to see the head of the Bengal BJP saying that if he is firing, they are not supposed to give him moa, they are not supposed to give him laddus. Yes, the police is not supposed to give him laddus. The police are supposed to shoot him below the knees. That is the rule. Police is not supposed to shoot him in the chest, in the back, in the head and kill. These are the rules of encounter. Otherwise, there is no difference between a police and between a riot mob. This is the rule of law. We cannot go to a system where there is no rule of law. And where is the justice? If there is no justice, why do we arrest anybody? Why do we not just pick up accused people and hang them in broad daylight and have people stone pelt them? This is absolute nonsense. This is UP 2.0. Bengal has become UP 2.0, where the rule of law has become the rule of the jungle. And the people of Bengal should be very careful to applaud this kind of bloodthirst and bloodlust. BJP is justifying this. Yes, how can you justify this? How can any civilized society justify this? There is no rule of law. They sing Doibo Bichar, which means divine justice. We live by the constitution, we live by a rule of law. Our justice is supposed to be given by the legal system, by the BNS, by the BNSS. It is not supposed to be taken into the hands of either the police or a riot mob.